চলো আজকে তোমাদেরকে দেখাবো একটা সম্পূর্ণ ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি। তো কাঁঠাল তো নিশ্চয়ই সবার বাড়িতে এসে গেছে, পাকা কাঁঠাল। আর তার সাথে সাথে যেটা বাড়তি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কাঁঠালের দানাগুলো। বুঝতেই পারছো না কি করবে, কিন্তু এটা দিয়ে একটা দারুণ ট্র্যাডিশনাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই দানাগুলো একটু শুকিয়ে যাওয়ার পর এর সাদা খোলাটাকে একটু ছুরি দিয়ে তোমরা কেটে বাদ দিয়ে দেবে। দেওয়ার পর এটাকে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে একদম সেদ্ধ করে নেবে। আর সেদ্ধ করার পর হাতে টিপে দেখবে যে এটা একদম বয়েল হয়ে গেছে কিনা, যেমন আলু সেদ্ধ হয় ওই রকম। এবার একটা কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে খানিকটা শুকনো লঙ্কা ভেজে লঙ্কাগুলোকে কড়া থেকে তুলে নেওয়ার পর তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করবে এবং পেঁয়াজটাকে ততক্ষণ অবধি ভাজবে যতক্ষণ না এটা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার নেয়। এখন আমি কালারটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর পেঁয়াজটা কিন্তু দুটো পার্টে আমি ব্যবহার করব, তো এক্ষেত্রে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর তোমরা পেঁয়াজটা তুলে নেওয়ার পর আবার কড়াই কিছুটা তেল অ্যাড করে, আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। আর এটার জন্য কিন্তু তোমরা একটু বড় সাইজের রসুন ব্যবহার করতে পারো। তেলের মধ্যেই রসুন আর কালো জিরেটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে ভেজে তুলে নেবে। তুলে নেওয়ার পর সেদ্ধ করে রাখা যে কাঁঠালের দানাগুলো ছিল সেগুলো আবার কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে নেবে। তো যারা এই মুহূর্তে হলুদ বা লবণ কিছু অ্যাড করতে চাও তারা কিন্তু অ্যাড করতে পারো, তবে আমার মনে হয় হলুদটা একেবারে সেদ্ধ করার টাইমেই অ্যাড করা বেটার। দেখতে পাচ্ছ আমার পুরো ভাজাভাজি সব কমপ্লিট। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এর সঙ্গে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটু ধনে পাতা। এটা অপশনাল, নিতেও পারো নাও নিতে পারো। আর একটা হচ্ছে সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাও কিন্তু সম্পূর্ণরূপে অপশনাল, বাট আমি নেব সেদ্ধ আলুটা। আর এখানে দেখো এবার মিক্সিং গ্রাইন্ডারে বা কেউ শিলনোড়ায় করতে চাইলে শিলনোড়ায় এটার মধ্যে কাঁঠালের দানাগুলো, ভেজে রাখা পেঁয়াজের কিছু অংশ, স্বাদ মতো ভাজা লঙ্কা, আর এর মধ্যে কালো জিরে আর ওই রসুনের যেটা বানিয়েছিলাম সেইটা আমরা ব্লেন্ড করে নেবো। এখানে দেখো কালো জিরেটা আমার ঠিকঠাক ব্লেন্ড হয়নি, বাট কারণ আমার ব্লেন্ডার খারাপ। তোমরা ব্লেন্ড করার পর দেখবে কালো জিরেটাও ব্লেন্ড হয়ে গেছে। আর জানো কালো জিরে ভর্তা খেতে কি দারুণ লাগে। এটা কিন্তু সর্দি টর্দির টাইমে, মানে জ্বর টর হলে এই ভর্তাটা খেলে কিন্তু অনেক উপকারে আছে। এবার মিক্সিং গ্রাইন্ডার থেকে বার করে এটাকে ভালো করে একটু অল্প অল্প সর্ষের তেল দিয়ে এটাকে মাখতে হবে। বাস রেডি আমার একটা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি। তোমরাও বাড়ি ট্রাই করো আর জানিও কেমন হলো।